রাকিব সব সময় সবার সাথে দুষ্টামি করত। আজও সে দৌড়াতে দৌড়াতে রাস্তায় ঝামেলা করছিল। হঠাৎ রাকিব জোরে ধাক্কা দিয়ে এক বাচ্চাকে মাটিতে ফেলে দিল। বাচ্চাটি গুরুতর ব্যথা পেয়ে কান্নায় ভেঙে পড়ল। মানুষ জড়ো হলো আর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই রাগে রাকিবের বাসায় বিচার দিতে এলো। দুই পরিবারে বড় ঝগড়া লেগে গেল। রাকিবের বাবা তাকে কঠিন শাস্তি দিলেন। একদিনের জন্য ঘরে আটকে রাখলেন। একলা ঘরে রাকিব মন ভেঙে কান্না করতে লাগলো। এভাবেই বুঝলো তার ভুলটা অনেক বড়। বাবার অনুমতি নিয়ে রাকিবের বড় ভাই অপু ঘরে ঢুকল। সে চুপচাপ রাকিবের পাশে বসে পড়ল। তোর জন্য গ্রামে ঝগড়া লেগে গেছে। বাবা সবার কাছে অপমানিত হচ্ছে। এভাবে চলতে থাকলে শুধু দুনিয়া না, পরকালেও কঠিন শাস্তি অপেক্ষা করছে, বলল অপু। চল, প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চা। অপু রাকিবকে নিয়ে গেল বাবার কাছে। রাকিব কাপা গলায় বলল, বাবা, আমাকে মাফ করে দিন। ভুল করলে ক্ষমা চাইতে হয় বাবা। বাবা, এখন তোমাকে একটা দোয়া শেখাবো। এই আয়াতটা বেশি বেশি পড়বে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিন আযাবান্নার। ওয়াকিন আযাবান্নার। আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। রাকিব মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আর দুষ্টামি করবে না। কখনো কখনো ছোট দুষ্টামিও বড় বিপদ ডেকে আনতে পারে। ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই, এটাই সফলতার পথ।